আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে দুপুরে কী কী রান্না করব আপনাদের সাথে শেয়ার করব। তাই চলে এলাম রান্নার কাছে। আজকে আমি এখানে নিয়েছি পেঁয়াজ রসুন, এগুলো দিয়ে মাছ ভর্তা বানাবো, এটা কি মাছ দিয়ে। আর এখানে অল্প একটু ছোট মাছ ভুনা করব। আর এখানে 3 পদের তরকারি দিয়ে আমি এই যে ভাজা করতেছি, এই মাছ দিয়ে রান্না করব। আর রান্না করবে এখানে পাট শাক, করলা ভাজি। আমি কিভাবে কি রান্না করব সবাই দেখতে চাইলে পাশেই থাকুন। আমি কিন্তু মাছগুলো ভেজে নিয়েছিলাম, এগুলো কিন্তু একদম গ্রামের বিলের মাছ। আর এদিকে আমি সবজিটা একটু ভেজে নিয়েছি, টমেটোটাও এখন দিয়ে দিলাম। আমার ভাজা হয়ে গেছে, আমি এখন মশলাটা দিয়ে দিব। আমি কিন্তু এদিকে আমার সবজিটাতে জল দিয়ে দিয়েছি, এখন মাছটা দিয়ে দিলাম। আর এদিকে পাট শাকটা একটু ভাত দিয়ে নিচ্ছি। এদিকে আমার সবজি তরকারিটা কিন্তু প্রায় হয়ে গেছে, আমি নামিয়ে ফেলবো। আর এখানে একটু অল্প করে করলা ভাজি বসিয়ে দিলাম। আমি কিন্তু এখানে আমি ভর্তার জন্য যে মাছটা রেখেছিলাম সেটা ভেজে নিচ্ছি। এখন আমি দিয়ে দিব, আগে দিয়ে দিব কাঁচামরিচটা। তারপর দিয়ে দিচ্ছি এক সাইডে পেঁয়াজ রসুনটা। এগুলো দিয়ে আমি টাকি মাছের ভর্তা বানাবো। এখানে আমি ছোট মাছটা কিন্তু একদম না খায়া বসাই দিলাম। এখন আমি পাঙ্গাস মাছ নিয়েছি বাচ্চাদের জন্য। পাঙ্গাস মাছটা সব মশলা মাখায় নিয়েছি, এখন শুধু ভাজি করব। আমার মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে। আমি এখন এখানে পাট শাকটা তেলে দিয়ে দিচ্ছি। আর এদিকে ভাত বসিয়েছিলাম, বলক উঠে যাচ্ছে। এখন কাঁচামরিচটা দিয়ে দেই। আমার পাট শাকটা কিন্তু ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে ফেলবো। আমি এখানে আরেকটু বসিয়ে দিচ্ছি অল্প করে গরুর মাংস। এটা আমি রান্না করতাম না, হঠাৎ করে একজন গেস্ট আসলো, তাই আজকে কোনো মাংস রান্নার প্রোগ্রাম ছিল না। সব ভর্তা শাক সবজি খাবো, তাই ভাবলাম আর একটু রান্না করে ফেলি। তাই আমি সব মশলা মাখায়া খালি তেলে ছেড়ে দিলাম। আমি এখন টাকি মাছের ভর্তাটা মাখাবো। আমি কিন্তু মাছের কাঁটাগুলো আগেই ফেলে দিয়েছি। এখানে কাঁচামরিচের সাথে নিয়েছি একটু আদা কুচি, আর 3টা নিয়েছি শুকনো মরিচ। টাকি মাছের ভর্তায় কাঁচা আদা কুচি করে দিলে অনেক টেস্টি হয়। আমি এখন ভর্তাটা মাখিয়ে নিব। এখানে মরিচ আর মাছ আলাদা আলাদা করে মাখিয়ে নিলাম। এখন সবগুলো একসাথে মাখিয়ে ফেলবো। আমার ভর্তাটা কিন্তু মাখানি হয়ে গেছে, একদম কমপ্লিট। এভাবে টাকি মাছের ভর্তা বানালে গরম ভাতের সাথে লেবু দিয়ে খাইতে অনেক ভালো লাগে। এই যে আমার টাকি মাছের ভর্তা হয়ে গেছে। আমি আজকে কি কি রান্না করলাম দুপুরে সবই আপনাদের সাথে শেয়ার করলাম। এটা হলো পাঁচমিশালি নদীর মাছ দিয়ে সবজি, কারকল, কচুরমুখী আলু, এটা পাট শাক, এটা করলা ভাজি, আর এটা ছোট মাছের চচ্চড়ি, এটা পাঙ্গাস মাছ ভাজি, আর এই হলো গরুর মাংস। আমার মাংস প্রায় হয়ে গেছে। ভিডিওটা আর বড় করবো না, আজকের মতো এখানে রেখে দিই। সবাই ভালো থাকবেন।
আসসালামু আলাইকুম। আচ্ছা।